আজকের ভিডিওতে আলোচনা করব যে আমরা হিডেন লাইন, সেন্টার লাইন কিভাবে ড্র করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে অটোক্যাডটি ওপেন করে নিলাম এবং এখানে আমি এখন লাইন ড্র করছি। একটা যে লাইনটা আমি ড্র করছি সেটা বাই লেয়ারে আছে। তো আমরা হিডেন লাইন যখন ড্র করব সেক্ষেত্রে আমরা বাই লেয়ার এই যে অপশানটা আছে লাইন টাইপ, এখানটায় ক্লিক করব। দেন এখান থেকে আদার অপশানে যাব। এরপর এখান থেকে লোড সিলেক্ট করব এবং এখান থেকে যে লাইনটি আমাদের দরকার সেটাকে সিলেক্ট করব। আমি এখানে হিডেন লাইন সিলেক্ট করেই দেখাচ্ছি। দেন ওকে প্রেস করব। এরপর এটা সিলেক্ট করব এবং তারপর ওকে প্রেস করব। এরপর আমরা কিন্তু যদি লাইন ড্র করি সেক্ষেত্রে আমাদের হিডেন লাইন হবে না, তার কারণ এখানটায় আমরা হিডেন সিলেক্টে নেই। এখানটায় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে লাইনটি ড্র করব সেটাকে সিলেক্ট করতে হবে প্রথমে। তো এখান থেকে হিডেনটা সিলেক্ট করে দিলাম। এরপর যে লাইনটি ড্র করব সেটা আমাদের হিডেন লাইন ড্র হবে। এখানে হিডেন লাইন ড্র হয়েছে কি না বোঝা যাচ্ছে না, এটা বাই লেয়ার লাইন যেটা হয় সেই রকমই দেখাচ্ছে, বাট এটাকে যদি জুম করি তাহলে বোঝা যাচ্ছে যে আমরা হিডেন লাইন ড্র করেছি। তো এটা বোঝা যাওয়ার জন্যে যেটা করতে হবে সেটা হলো এখান থেকে আদার অপশানে যাব। এখান থেকে লোডে আর যেতে হবে না। এই হিডেন লাইন যে লাইনটা আমাদের স্কেল ফ্যাক্টর ঠিক নেই, যার জন্য আমাদের লাইনটা বাই লেয়ারের মতো দেখাচ্ছে। তো এটাকে সিলেক্ট করব এবং এই গ্লোবাল স্কেল ফ্যাক্টর যেটা আছে এই ফ্যাক্টরটাকে বাড়িয়ে দেব। তো এখানে 1 আছে, আমি সাপোজ 5 করে দিলাম। দেন ওকে প্রেস করছি। দেখো 5 করাতেই আমার হিডেন লাইনটা কিন্তু যথেষ্ট বোঝা যাচ্ছে। যদি এর থেকেও এই যে লাইন স্পেসটা যদি বেশি দরকার হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই যে স্কেল ফ্যাক্টরটা বাড়িয়ে কমিয়ে দেখব যে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে যে হিসাবে আমাদের লাইনটি লাগবে। তারপর এখানে আমি 7 করে দিলাম। দেখো স্পেসটা আর একটু বেড়ে গেছে। ঠিক এইভাবেই আমরা যদি অন্য কোনো লাইন ড্র করি, যেমন সেন্টার লাইন ড্র করতে হবে, তো ঠিক সেইভাবেই এখান থেকে সেন্টার সিলেক্ট করব, এখান থেকে সেন্টার লাইন সিলেক্ট করব, দেন ওকে প্রেস করব। এরপর এখান থেকে সেন্টার সিলেক্ট করে নেব, দেন এল এন্টার, এবং এখান থেকে যে লাইনটি ড্র করব সেটা কিন্তু আমাদের সেন্টার লাইন ড্র হবে। তো এটাই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, আর ভিডিওটি কমেন্ট করতে ভুলবে না। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, তোমাদের লাইক মোটিভেট করে ভিডিওটা বানাতে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই।